এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএসপি টিভি থেকে যুক্ত হয়েছি। তো আসলে আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আসলে এই যে পাশে মেয়েটা দেখতে পাচ্ছেন, উনি সকাল থেকে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কান্নাকাটি করতেছে। আসলে আমরা মিডিয়া যখন আমরা দেখি তখন আমরা বিষয়টা জানতে পারি যে আসলে ওনার কী সমস্যা। তো উনি আমাদের কাছে যেটি অভিযোগ করেছেন সেটা হচ্ছে উনি আশরাফ হাসপাতাল না কেরানিয়াট হেলথ কেয়ারে ওনার একটা বাচ্চা যিনি আয়া ছিল উনি নিয়ে গেছে। এই পর্যন্ত ওনার বাচ্চাকে উনি পায় নাই। আসলে উনি যেটা অভিযোগ করছেন এখানে টিএনও অফিসে উনি অভিযোগ করছেন এবং টিএনও এখানে যেটা বিচার করছেন সেখানে আমরা ছিলাম, অর্থাৎ উনি বলতে চাচ্ছে ডিএনও টেস্টের মাধ্যমে আসলে এটা বাচ্চাকার কী অবস্থা সেটা আমরা অবশ্যই রিপোর্টের পরে জানতে পারবো। এর মধ্যে মেয়েটা সকাল থেকে এখানে কান্নাকাটি খুনোভাবেই তিনি থামতেছে না। তো আসলে বিষয়টা আমরা মিডিয়াতে তুলে ধরার জন্য এখানে আমার পাশে রয়েছে আমার বড় ভাই রফিকুল ইসলাম, যিনি আহ্বায়ক। তো আসলে আপনি একটু কথা বলুন, আসলে যেই আপনার বাচ্চাটা নিয়ে গেছে আসলে কোন হসপিটাল থেকে নিয়ে গেছে এবং কে নিয়ে গেছে? কেরানীহাট হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের রাত 10টায় আমার বাচ্চা হয়েছে। আয়া একজন হিন্দু মহিলা, সে আমার বাচ্চাটা অসুস্থ বলে নিয়ে গেছে রুমে। মেয়েটার নাম জানি না, ডান পাশের মেয়েটার নাম হচ্ছে অসি, আর একজন হিন্দু মহিলা বাটু করে। আচ্ছা, ওখানে হাসপাতাল অধীন আপনারা কারা কারা ছিলেন যখন আপনার বাচ্চাটা? আমার ননস ছিল, একজন ভাড়াটি ছিল, আমার ননসের নাম খালাদা, আর ওই আমার ভাড়াটির নাম হাসিনা। সালামান সদগরে বিল্ডিংয়ে থাকে। আপনার স্বামী কোথায়? আমার স্বামী দীর্ঘ 2 মাস ধরে প্রবাসে থাকে। আপনার স্বামীকে এগুলো জানান নাই? আমার স্বামীকে জানাইছি, আমার স্বামীকে সবাই এটা মিথ্যা কথা বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি, আমি সত্যি কথা বলতেছি না। তো আপনার স্বামী আপনার বাচ্চাটা হারিয়ে গেছে, আপনার স্বামী এই বিষয়ে আপনাকে কিছু বলে না? আপনার বাচ্চাটা কোথায় ছিল? আমার স্বামী বলতেছে আমি মিথ্যা কথা বলতেছি, আমি সত্যি কথা বলতেছি না। ওর প্রতিপক্ষ এরা বলতেছে আমি মিথ্যা কথা বলতেছি, কিন্তু আমি একজন মা, আমি বাচ্চা দেখছি, আমার নিজের চোখে দেখছি যে আমি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছি। আমি ওই জায়গায় 5 বার গেছি যে আমার বাচ্চা ফিরিয়ে দেন। হেলথ কেয়ারের ম্যানেজার নুরুল ইসলামকে বলতেছি ভাই আমি দেখছি, আপনি চুক্ত করে আমার বাচ্চাটা আমাকে বুঝে দেন, আমি বাচ্চাটা নিয়ে চলে যাই। সে সারা দিচ্ছে না, সে বলতেছে তোমার বাচ্চা মারা গেছে, তোকে বাচ্চা দিব না, তুই কী করতে পারবি কর, কাছে ডিএনএ টেস্ট করে তোর বাচ্চা আমি যেখান থেকে পারি ওখান থেকে আনি দিব। তোকে যদি টিনি স্যারও বলে বাচ্চা আমি এখন দিয়ে দিব। টিনি স্যারের কাছে বিচার দিয়েছি, টিনি স্যারের কাছে মিথ্যা রিপোর্টে সত্যি চলে আসছে এখানে। আমি এটা মানি নিতে পারছি। এই দর্শক ওনার অভিযোগ করছে যে ডিএনও টেস্টটা করানো হয়েছে সেইটা নিয়ে কিন্তু এখানে টিএনও অফিসে তিনি আবেদন দিয়েছেন। তো আসলে ওই ডিএনও টেস্টে কিন্তু সেটা ওনার মিথ্যে রিপোর্ট আসছে, সেটা উনি দাবি করছেন। তো আসলে আমি হেলথ কেয়ারে যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব এই ধরনের মর্মান্তিক ঘটনা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এরকম অভিযোগ এটা আসলে যদি আপনাদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কিন্তু বিরাট ক্ষতিকর। তো আপনাদের অনুরোধ করব ওনাকে সার্বিক সহযোগিতা করার জন্য। ওনার বাচ্চাটা কোথায় এবং কোথায় কে নিয়ে গেছে এবং বাচ্চাটা কখন হয়েছে আপনারা সব কিছু জানেন। আমি প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের ঘটনা যাতে না ঘটে। দেখে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। এই ধরনের খুব ন্যাক্কারজনক ঘটনা আমরাও দুঃখ প্রকাশ করি এবং এটার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি দাবি জানাবো যে সুষ্ঠু তদন্ত এবং সার্বিক সহযোগিতা করি ওনাকে ওনার বাচ্চা ফিরিয়ে দিয়ে ওনার সশস্ত্র জীবনে ওনার সুন্দর শান্তি জীবনযাপন করতে পারে। এর মধ্যে আমি একটা কথা বলবো, যারা এখানে ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত আছেন এদেরকে সবাইকে আইনের আওতায় এনে ওনাদের সঠিক তদন্ত করে এটা ওনার যে ন্যায্য পায় ওনার ছেলে ফিরিয়ে দেওয়ার জন্য। উনি তার মিথ্যা কথা বলতে পারেন না, আর যদি উনি মিথ্যা কথা বলে থাকে ওটা মিথ্যা প্রমাণ করব। কিন্তু আজকে উনি যেটা বলতেছে ওনার কথাটা সত্য হয় নাই, মিথ্যা হয়ে গেছে। তাহলে দীর্ঘদিনের এই ওনাদের যে রিপোর্ট দিছে এবং যে রিপোর্টের ব্যাপারে ওনাদের যে অভিযোগ, তাহলে ওনারা ওটা প্রমাণ করুক। আর উনি তো নুরুল ইসলাম ম্যানেজার নাকি আরও কী বলছে, মানে সব বলে দিলে ছেলে দিয়ে দেবে, সব বলে দিলে উনি সন্তান দিয়ে দেবে। তাহলে এটার মধ্যে একটা কথার মধ্যে একটা রয়ে গেছে। এটার জন্য আমরা চাইবো সুষ্ঠু তদন্ত এবং সার্বিক যার প্রাপ্য। আর আমি সাতকানিয়া পৌরসভা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভদ্রমহিলা সুস্থ বিচার পাওয়ার জন্য আমি একান্তভাবে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। পক্ষান্তরে এই ধরনের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো যে কাজ করতেছে আমরা দেখতেছি অহরহ টিভিতে এবং প্রিন্ট মিডিয়াতে আপনাদের মাধ্যমে এইরকম অহরহ ঘটনা হচ্ছে।
তাই আজকে বাস্তব ঘটনা আজকে উপলব্ধি করলাম। আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সুষ্ঠু বিষয়ের জন্য আমি কামনা করলাম। ধন্যবাদ প্রিয় দর্শক। এখন ওনাদের দাবি হচ্ছে প্রশাসনের কাছে ওনার বাচ্চাটা ফেরত পাওয়ার জন্য উনি টিন অফিসে কিন্তু আবেদন করেছেন দ্রুত এটা নিষ্পত্তির জন্য, এবং সংশ্লিষ্ট প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো আপনারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এই মহিলাটিকে শান্ত করবেন।